হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আমি গতকালকে আমার যে কমিউনিটি ট্যাব রয়েছে সেই ট্যাবে আমি আপনাদের বলেছিলাম যে আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসবো বা যে টপিকের উপরে কথা বলবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো ইদানিং আমি সিপিএ না অ্যাডস্টারের উপরে আমি বেশ কিছু ভিডিও দিচ্ছিলাম। আমার সিরিজ যে ভিডিওগুলো আছে অ্যাডস্টারের উপরে আপনারা চাইলে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আপনারা দেখে আপনারা স্টার্ট করতে পারেন আপনার যে আর্নিংটা রয়েছে। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে সিপিএ না অ্যাফিলিয়েট। অনেকেই কথা বলতেছিল যে ভাই অ্যাফিলিয়েট নিয়ে আপনি ভিডিও দিবেন কবে। তাদের উদ্দেশ্যে বলি। আজকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে আমার একটু ঠান্ডা লেগেছে, এর জন্য আমি সরি। দেখতে পাচ্ছেন আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আজকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে প্রথম আমার ফার্স্ট ভিডিওটা দিচ্ছি। এরপরে পর্যায়ক্রমে যতটুকু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে ভিডিও দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা চলে যাই আমাদের যে মূল প্রজেক্টটা রয়েছে। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝবেন না। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসি আজকে আমাদের যে মূল প্রজেক্ট সেটা। এখানে দেখতে পাচ্ছেন আমি টাইটেলটা লিখে রেখেছি, মেক মানি অনলাইন প্রজেক্ট 43। এটা আমার 43 নম্বর ভিডিও। যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ভালোবাসেন তাদেরকেও তো অসংখ্য ধন্যবাদ। যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই দেখবেন এবং নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই শেয়ার করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি টাইটেলটা লিখে রেখেছি অ্যাফিলিয়েট মার্কেটিং পার্ট 1। এটা অবশ্যই আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে প্রথম ভিডিও। আজকে আমরা বেসিক অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে যে টার্মগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তার পরবর্তীতে আমি পর্যায়ক্রমে একটার পর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। মোটামুটি প্রথম যে ভিডিও এবং দ্বিতীয় যে ভিডিও, এই দুটো ভিডিওর মাধ্যমে আপনারা ভালো একটা আর্নিং স্টার্ট করতে পারবেন এবং ধীরে ধীরে আমি আরও পর্যায়ক্রমে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স টেকনিক্স আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথমে আপনারা দেখব যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। চলুন আমরা গুগল থেকে সর্বপ্রথমে জেনে নিই এবং আমি আপনাদের বিস্তারিত একটু ভেঙে দেওয়ার চেষ্টা করি। তার আগে আমি বলে যারা নতুন তাদের জন্য ভিডিওটা, এবং যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট রয়েছেন তারাও আপনারা ভিডিওটা দেখতে পারেন, কারণ পরবর্তী আমার যে পার্ট 2 ভিডিওটা আসবে সেটা একবারে আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে ভিডিওটা তৈরি হবে এবং 5টা টপিকের উপরে আমি আমার যে দ্বিতীয় পার্টটা সেটা শেষ করার চেষ্টা করব। চলুন দেখে আসি অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। সর্বপ্রথম আমরা যদি গুগলে অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ দিই তাহলে গুগল বলে যে, তার আগে একটা কথা বলি, অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিংকে এক মনে করেন। দুটো সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ দিলে এখানে বলতেছে, গুগল থেকে বলতেছে যে এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ অ্যান অ্যাডভার্টাইজিং মডেল ইন ভয়েস এ কোম্পানি। এখানে বলছে কোম্পানি স্টেটস থার্ড পার্টি পাবলিশার টু জেনারেট ট্রাফিক অর লিডস টু কোম্পানি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। অর্থাৎ থার্ড পার্টি কোনো প্রোডাক্টে যখন আমরা প্রমোট করে সেল জেনারেট করি বা লিড জেনারেট করি তখনই সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং হয়। সাস কোনো একটা অনলাইন মার্কেট প্লেসের কোনো প্রোডাক্টকে যদি আমরা সেল করে দিতে পারি সেখান থেকে আমরা কিছু পার্সেন্ট কমিশন পাই, সেটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং যদি সোজা বাংলায় বলি। এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ যে কোনো প্রোডাক্টকে আমরা যদি অনলাইনে সেল করে দিতে পারি এবং সেখান থেকে প্রোডাক্টের যে ওনার রয়েছে সেই ওনার আমাদের যে পার্সেন্টেজটা দিবে সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। চলুন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দ্বিতীয় যে আমি পয়েন্টটা লিখে রেখেছি সেটা নিয়ে কথা বলি। এখান থেকে দেখতে পাচ্ছেন বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আমাদের সাইটের সাথে পরিচয় করতে হবে, অর্থাৎ যেখান থেকে আমরা প্রোডাক্টগুলো কালেক্ট করব, যারা অ্যাফিলিয়েট লিঙ্ক আমাদের প্রোভাইড করবে এবং সেই লিঙ্কে আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করে সেল বা লিড জেনারেট করব যাতে আমাদের আর্নিংটা হয়। এখন আমরা দেখব অনলাইনে অসংখ্য অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট রয়েছে। আপনারা চাইলে যে কোনো সাইটে কাজ করতে পারেন। এক নম্বরে যেটা নাম্বার 1 পপুলার সাইট সেটা হচ্ছে ক্লিক ব্যাংক। ক্লিক ব্যাংকের অফারগুলো দুর্দান্ত লেভেলের হয়ে থাকে। পরবর্তীতে কীভাবে করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে শুরু করে কি প্রমোট করবেন অ্যাফিলিয়েট যে অফারগুলো রয়েছে ডিটেলে আমরা কথা বলবো। সেকেন্ড যে সাইটটা রয়েছে সেটা হচ্ছে মার্কেট হেলথ। মার্কেট হেলথ হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট একটা প্ল্যাটফর্ম অর্থাৎ অ্যাফিলিয়েটের জন্য, ঠিক আছে। সাইটগুলোকে আপনারা বুকমার্ক করে রাখতে পারেন। এবং থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যামাজন। অনেকে আপনারা মনে করেন যে অ্যামাজনকে ভাই আপনি 1 নম্বরে রাখলেন না কেন।
তার একটাই কারণ হচ্ছে অ্যামাজনের যে অ্যাফিলিয়েটের যে সেলটা বা লিডটা সেটা আমরা অনেকটা বেশি পাইলেও কিন্তু আমাদের আর্নিংটা একটু কম হয়ে থাকে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের মার্কেট হেলথ একটু বেশি পরিমাণে আমাদের প্রফিটটা দিয়ে থাকে, ঠিক আছে। আবার তুলনামূলকভাবে যদি দেখি তাহলে মার্কেট হেলথের প্রোডাক্ট এবং অ্যামাজনের প্রোডাক্ট কিছুটা একই, মানে একই ধরনের দেখতে। সেক্ষেত্রে আমরা যেখানে একটু প্রফিট বেশি পাবো সেক্ষেত্রে আমরা সেখানে মার্কেটিংটা করার চেষ্টা করব, ঠিক আছে। এখন থার্ড যে আমি বিষয়টা আপনাদের বলি সেটা হচ্ছে পেমেন্ট মেথড। সো অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই পেমেন্টগুলো কিভাবে পেয়ে থাকি আমরা। সো পেমেন্ট একেবারে পাওয়াটা একেবারে ইজি, আপনারা পে অনারের মাধ্যমে পেমেন্টটা নিতে পারেন। এখন বেশ কিছু জায়গায় ক্রিপ্টোকারেন্সি অ্যালাউ রয়েছে, আপনারা ক্রিপ্টোকারেন্সিতেও পেমেন্ট নিতে পারেন। তাছাড়া স্কিল থেকে বা নেটওয়ার্ক থেকেও আপনারা পেমেন্ট নিতে পারেন। সো ডিটেলে আমরা কথা বলবো। মূল কথা হচ্ছে আপনারা যদি আর্নিং করতে পারেন তাহলে পেমেন্টটা নেওয়া অতটা তেমন কোনো জটিল বিষয় না। তারপর অনেকে পেমেন্টটা নিয়ে অনেকটা ভয়ে থাকেন। সো আপনারা যদি এই তিনটা সাইটে কাজ করতে পারেন তাহলে আমি 100% আপনাদের গ্যারান্টি দিতে পারি পেমেন্ট নিয়ে আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। সো আজকে আমি মূলত কাজ দেখাবো না কিভাবে আপনারা মার্কেটিং করবেন বা কিভাবে লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো পুরো বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো আজকে আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম বা মানে কিভাবে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করা যায় এই টপিকের উপরে জাস্ট আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই তিনটা পয়েন্টের উপর বেস করে। সো আমরা পরবর্তী ভিডিওতে অ্যাফিলিয়েট নিয়ে ডিটেইলে কথা বলবো। সো অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর যারা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, বাই।